জার্মান লিগে এবারের মৌসুমে ছন্দহীন ছিল বরুসিয়া ডর্টমুন্ড, তাই তো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ফেভারিট ধরা হচ্ছিল পিএসজিকে। কিন্তু 2 লিগে ব্যর্থ হয়ে ছিটকে গেছে ফ্রান্সের ক্লাবটি। 2 ম্যাচে নিজের ছায়া হয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে, তাই তো পিএসজির হারের জন্য ফ্রান্সের এই মেগা স্টারকে দায়ী করছেন অনেকেই। এমবাপ্পেও মেনে নিচ্ছেন নিজের ব্যর্থতা। এটা খুবই হতাশার। আমরা ফাইনালে যেতে পারিনি। দলের সবাই খুব চেষ্টা করেছে, সামর্থ্যের সেরাটা দিয়ে চেষ্টা করেছে, কিন্তু আমরা সফল হইনি। আমরা নিজেরাও আরো ভালো করার সামর্থ্য ছিল, তবে ডর্টমুন্ডকে কৃতিত্ব দিতেই হবে। ওরা দারুণভাবে আটকে রেখেছে আমাদের। চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন শেষ হয়ে গেলেও লিগ শিরোপা জেতে পিএসজি, ট্রফি জয়ের সুযোগ আছে আরও, সেটি মনে করিয়ে দিলেন এমবাপ্পে। আমাদের চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন শেষ। সবার মতোই আমরাও খুব কষ্ট পাচ্ছি, তবে আমাদের এটা নিয়ে পড়ে থাকলে চলবে না। ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। আমরা ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠেছি, ওই ট্রফিটা জেতার সুযোগ আছে। আগামীতে আবারও চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির জন্য লড়বে পিএসজি। তবে পিএসজি কোচ লুইস এনরিকে পাশে দাঁড়িয়েছেন এমবাপ্পে সহ দলের বাকি সব খেলোয়াড়ের। ডর্টমুন্ডের কাছে হারের পর কোন খেলোয়াড় ছিটকে যাওয়ার জন্য দায়ী, এমন প্রশ্নের জবাবে এই স্প্যানিশ কোচ দায়টা নিয়েছেন নিজের কাঁধে। কোচ হিসেবে হারের সব দায় আমার, কারণ আমি একাদশ বাছাই করেছি, পরিবর্তন করেছি, কৌশল নির্ধারণ করেছি। তাই সব ভুল আমার। কোনো ছেলেকে আমি দোষ দিতে চাই না, তারা সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছে। মৌসুমের মাঝামাঝি সময়ে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমে রিয়ালে যোগ দিচ্ছেন তিনি। তাই তো পিএসজির হারের পর তাকে প্রশ্ন করা হয়, দ্বিতীয় সেমিতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে কি রিয়াল মাদ্রিদকে সমর্থন দেবেন তিনি? স্বাভাবিকভাবেই এমন প্রশ্নে বিরক্ত হয়ে উত্তর না দিয়ে চলে যান কিলিয়ান। Vous allez supporter le Real Madrid demain? হাসানুর রহমান, যমুনা স্পোর্টস।